দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো কিভাবে আপনি ক্যাটাগরি এডিট অপশানে যাবেন তার একটা নোটিশ এসএসসি দিয়েছে, বিশেষ করে ওবিসিদের জন্য। দেখুন নোটিশটা কি সম্পর্কে দিয়েছে। নোটিশটা হচ্ছে নোটিশ রিগার্ডিং এডিট অপশন ক্যাটাগরি ডিটেলস ইন সেকেন্ড এসএলএসটি 2025। আজকে নোটিশটা দিয়েছে। নোটিশটা যদি আমরা পড়ি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কি সম্পর্কে নোটিশটা। একবার দেখুন আপনারা। নোটিশটা হচ্ছে আপনার এখানটা দেখুন ভালো করে, যে ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার নোটিশ ইস্যুড ভাই মেমো নাম্বার, আগের যে মেমো নাম্বারটা ছিল এডিট করার ক্যাটাগরি ডিটেলস এডিট করার জন্য 30 তারিখে জুলাই যেটা দেওয়া হয়েছিল। দিস ইজ টু ফার্দার নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট অল ক্যান্ডিডেটস irrespective of their category are required to mention their specific category, caste, class, EWS, PH, etc. and their respective place in their application form through the edit option provided in the website 5th August to 12th August। অর্থাৎ 5ই আগস্ট থেকে 12ই আগস্টে যে ক্যাটাগরি ডিটেলসের যে এডিট দেওয়া হয়েছে, সেখানে এডিটে আপনারা কাস্টে গিয়ে আপনার যা কাস্ট রয়েছে সেই কাস্ট, ইডব্লিউএস, পিএইচ ইত্যাদি আপনারা স্পেসিফাই করে দেবেন। শুধুমাত্র এবার ওবিসি ক্যাটাগরিরা কি করবেন, এখানটা ভালো করে দেখুন। যদি আমরা এই জায়গাটা ভালো করে দেখি, এইখানটা, দিস ইজ টু ক্লারিফাই here that only candidates from OBC category are required to mention their subcategory from the drop down boxes provide in the website। ওয়েবসাইটে যে ওবিসি ক্যাটাগরি রয়েছে সেইখানে ওবিসি ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন যারা ওবিসি রয়েছেন, এবং ড্রপ ডাউন মেনুতে আপনাদের সাব ক্যাটাগরি দেওয়া আছে। সেই সাব ক্যাটাগরি যেটা সাব ক্যাটাগরি, সেটা এ হোক বি হোক, আপনারা এ থেকে হোক বি থেকে হোক, আপনারা নিজেদের যে সাব ক্যাটাগরি আগে ছিল বা এখনো আছে আর কি, সেই সাব ক্যাটাগরি আপনারা দেবেন। এখানে ওবিসি এ বা বি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঠিক সেরকম হয়ে যাবে। আদার্স ইনক্লুডিং জেনারেল ক্যান্ডিডেট উইল মেনশন দেয়ার ক্যাটাগরি অনলি। অন্যান্য যারা ক্যাটাগরি রয়েছে, জেনারেল, এসসি, এসটি, পিএইচ বা ইডব্লিউএস যাই রয়েছেন না কেন, তারা শুধুমাত্র তাদের ক্যাটাগরি দিতে হবে। আর কি দিতে হবে? সার্টিফিকেট নাম্বার দিতে হবে। শুড বি অলসো ইনসার্টেড হুইচ এভার অ্যাভেলেবেল অ্যান্ড ইফ অ্যাপ্লিকেবল। যদি আপনার প্রয়োজন হয়, আপনি যদি দেখেন যে ওয়েবসাইটে আপনার সার্টিফিকেট নাম্বারের সাথেও সার্টিফিকেট নাম্বার যদি চাইছে, তাহলে আপনারা সেখানে কিন্তু দিয়ে দেবেন। সার্টিফিকেট নাম্বার দিতে হবে আর কি। should also be inserted whichever applicable and if whichever available and if applicable। যদি আপনাদের কাছে সেটা অ্যাভেলেবেল এবং অ্যাপ্লিকেবল হয় তাহলে কিন্তু দিতে হবে। তাহলে ওবিসি সম্পর্কে একদম এসএসসি ক্লারিফাই করে দিল যে যাদের ওবিসি ক্যাটাগরি রয়েছে তারা ক্যাটাগরি এডিট অপশনে গিয়ে ওবিসি সিলেক্ট করবেন, এবং ড্রপ ডাউন বক্সে গিয়ে আপনারা আপনাদের সাব ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, তাহলেই হবে। আর কোনো সমস্যা রইল না। আপনারা নিজেদের মতো দিন, তাহলেই হবে। আর সার্টিফিকেট নাম্বারটা দেবেন অবশ্যই। আর মনে রাখবেন যে সার্টিফিকেট কিন্তু অবশ্যই যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ছিল তার মধ্যে যেন আপনারা সেটা পেয়ে থাকেন। ইডব্লিউএস হোক বা যে কোনো সার্টিফিকেট। সম্ভবত 21 তারিখ ছিল লাস্ট ডেট, তাহলে 21 তারিখের মধ্যে কিন্তু আপনার সার্টিফিকেট ইস্যু হতে হবে। ধন্যবাদ।